নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব ভালো স্টোরি, ফানি স্টোরি। দেখতেই পাচ্ছ, এনের ভাল্লুক মানুষ আছে। ভাল্লুকটি পাথর কিছু নিয়ে আছে হাতে, একটি বড় পাথর। দেখা যাক স্টোরিতে। আজকে স্টোরির নাম হচ্ছে দ্য বেয়ার অ্যান্ড দ্য গার্ডেনার। দ্য বেয়ার ভাল্লুক এবং দ্য গার্ডেনার একজন মালি। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা যাক আজকের স্টোরি। দেয়ার লিভড আ গার্ডেনার ইন পার্সিয়া। একজন মালি পারস্যে বাস করতেন। পারস্যে একটি জায়গার নাম, সেখানে তিনি বাস করতেন। হি হ্যাড নো ফ্যামিলি অর ফ্রেন্ড। হি হ্যাড, তার কোনো ছিল না। নো ফ্রেন্ড, ফ্যামিলি, কোনো ফ্যামিলিও ছিল না, আর কোনো বন্ধুও ছিল না। ওয়ান ডে, একদিন, হি ডিসাইডেড টু ফাইন্ড আ ফ্রেন্ড। তাহলে পারস্যে একজন মালি বাস করত, তার ফ্যামিলি আর বন্ধু কেউই ছিল না। ওয়ান ডে, একদিন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু ফাইন্ড, খোঁজার জন্য, আ ফ্রেন্ড, একটি বন্ধু খোঁজার জন্য। হি সেট আউট ফর দিস পারপাস। তিনি রওনা হন বা বেরিয়ে পড়েন ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে তিনি একদিন রওনা দেন। অ্যান্ড, এবং, অন দ্য ওয়ে, সেই রাস্তাতে, অন দ্য ওয়ে, রাস্তায়, হি মেট আ বেয়ার, তিনি একটি ভাল্লুকের সঙ্গে তার দেখা হয়। দ্য বেয়ার ওয়াজ অলসো লনলি। দ্য বেয়ার, ভাল্লুকটিও ছিল, অলসো লনলি, তোমার একাকী। ভাল্লুকটিও তোমার একাই ছিল। বোথ বিকেম গুড ফ্রেন্ডস। বোথ, উভয়ে বা দুজনে, বিকেম, হয়ে যায়, গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু। দ্য গার্ডেনার টুক দ্য বেয়ার হোম। দ্য গার্ডেনার, মালি, টুক, নেয়, দ্য বেয়ার হোম, এই ভাল্লুকটিকে বাড়ি নিয়ে যায়। তখন ওই মালি তোমার ভাল্লুকটিকে নিয়ে তার বাড়ি যায়। হি ফেড হিম জুসি মেলনস। তিনি তাকে খাওয়ান, জুসলি, রসালো, মেলনস, তোমার তরমুজ। ইন রিটার্ন ফর দ্য কাইন্ডনেস শোন। ইন রিটার্ন ফর দ্য কাইন্ডনেস, তার উদারতা বা দয়ালু দেখান। দ্য বেয়ার ড্রব অফ ফ্লাইস when the gardener slept in the afternoon. The bear, ভাল্লুকটি, ড্রব কথার অর্থ হলো তোমার তাড়ানো, অফ দ্য ফ্লাইস, মাছি তাড়ানো। ভাল্লুকটি মাছি তাড়ায়, when, যখন, দ্য গার্ডেনার স্ল্যাপ ইন দ্য আফটারনুন, বিকেলবেলা যখন ওই মালি ঘুমাচ্ছিলেন তখন
ওই ভাল্লুকটি তার মাছি তাড়াচ্ছিল। সে তাকে বাড়ি নিয়ে এসে খাবার খাইয়ে তাকে সাহায্য করেছে। সেই সাহায্যর দেখিয়েছে মালি। সেই সাহায্যের পরিবর্তে সে তখন ঘুমায়, তখন সে তার মাছি তাড়িয়ে দেয়। ওয়েল, আচ্ছা বা ভালো। একদিন a big fly, একটি বড় মাছি, sat on the gardener's nose. একদিন একটি বড় মাছি, একটি বড় আকারের মাছি, sat on the gardener's nose. এখানে দেখতেই পাচ্ছেন এই যে মাছি, একটি বড় ধরনের মাছি, তিনি ঘুমাচ্ছিলেন যখন, তখন তার নাকে মাছিটি বসে। The bear drove it. The bear, ভাল্লুকটি, drove it, তাকে তাড়িয়ে দেয়, এটিকে তাড়িয়ে দেয়। Off, but it came back and sat on his gardener nose again. ভাল্লুকটি তাড়িয়ে দেয় এটিকে, কিন্তু এটি কেম ব্যাক, ফিরে আসেন, এবং সেট অন দা, আবার বসে গার্ডেনারের নাকে, আবার এগেন, আবার। তাহলে সে তাড়িয়ে দেওয়ার পর সে কিন্তু আবার ব্যাকে আসে, এসে আবার ওই গার্ডেনারের, তোমার মালির নাকের উপরে আবার সে বসে। The bear again drove it. The bear, ভাল্লুকটি, again, আবার, drove, তাকে তাড়িয়ে দেয়, it off, তাকে তাড়িয়ে, এটিকে আবার তাড়িয়ে দেয়। But, কিন্তু, the fly was back again. কিন্তু দ্য ফ্লাই, মাছিটি, ওয়াজ ব্যাক, আবার ফিরে এসেছিল, আবার ব্যাকে ফিরে এসেছিল। একবার তাড়িয়ে দিল, আবার সে ফিরে এলো, এসে আবার তার নাকের উপরেই বসবে বা বসে। দ্য বেয়ার বিকেম অ্যাংরি। দ্য বেয়ার, তখন ওই ভাল্লুকটি রেগে যায়, তখন ভাল্লুকটি রেগে যায়। উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, অফ দ্য কনসিকুয়েন্সেস, কথার অর্থ হলো পরিণতি। কোনো চিন্তা ভাবনা ছাড়া, অফ দ্য কনসিকুয়েন্সেস, কথার অর্থ হলো পরিণতি, কোনো পরিণতি না ভেবেই, হি পিকড, তিনি তুলে নেয়, আ হিউজ, একটি বড় স্টোন, এবং ফ্লগ ইট অ্যাট দ্য গার্ডেনার নোজ। সে কোনো পরিণতি ছাড়াই, চিন্তাভাবনা না করে, সে তোমার একটি বড় পাথরকে তুলে নেয় এবং ফ্লং ইট, এটিকে তোমার নিক্ষেপ করে বা তার উপর ছোঁড়ে, অ্যাট দ্য, তোমার গার্ডেনার্স নোজ, তোমার ওই মালির নাকের উপর নিক্ষেপ করে। দো ইট ডিড নট কিল দ্য ফ্লাই। দো, যদিও এটি এই মাছিটিকে সে কিল্ড, মারতে পারেনি, যদিও সে মাছিটিকে মারতে পারেনি। দ্য গার্ডেনার সাফার্ড আ টেরিবল ব্লো। দ্য গার্ডেনার সাফার্ড, তোমার সহ্য করা বা ভোগা, আ টেরিবল,
টেরিবল কথার অর্থ হলো তোমার ভয়ানক, আর ব্লো কথার অর্থ হলো তোমার আঘাত। সে ওই ভয়ানক আঘাত তোমার সহ্য করতে পারছিল না। হি কুড অনলি ক্রাই আউট ইন পেন। সে শুধু ক্রাই আউট ইন পেন, সে শুধু যন্ত্রণায় চিৎকার করতে পারে বা করছিল। সে শুধু যন্ত্রণায় চিৎকার করছিল। একটি ছোট্ট মোরাল, ইট ইজ বেটার টু হ্যাভ আ ওয়াইস এনিমি। ইট ইজ বেটার টু হ্যাভ আ ওয়াইস এনিমি। একটি জ্ঞানী শত্রু থাকা ভালো দেন আ ফুলিশ ফ্রেন্ড। একটি বোকা বন্ধুর থেকে একটি জ্ঞানী শত্রু থাকা ভালো। একটি বোকা বন্ধুর থেকে একটি জ্ঞানী শত্রু থাকা ভালো। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। নমস্কার।